সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে বলে সংযুক্ত অডিও কলে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত জুড়ে থাকবে। আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? প্রতিবেদন করার কারণ একটাই যে আমার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা হয়েছে। পরে স্বামীর অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই বাচ্চাটারে মাদ্রাসায় দিছিলাম। তারপরে লেখাপড়া অনেক কষ্ট করে বাসা বাড়ি কাজ করে টেলারি কাজ লেখাপড়া করাইছে। করার পরে এখন নাজেরা শেষ দেওয়ার পরে এখন মানে মাওলানা পাস করবে। হঠাৎ এর মধ্যে আমার কোনো টাকা পয়সা নাই। বাচ্চারা টাকা হবে পড়াইতেও পারতেছি না, মাদ্রাসাও দিতে পারতেছি না, খরচ চালাইতে পারতেছি না। সেই জন্য যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায়, বাচ্চারা কোনো দায়িত্ব নেয়, পড়ালেখা সব কিছু, সে যেমনই হোক না কেন, তার কোনো সমস্যা নেই। যে আমার বাচ্চাটার জন্য বাচ্চারা পড়াইতে পারতেছি না। নাজারা শেষ করে মাওলানায় যাবে না হেফজ শেষ করছে? কোনটা? না, নাজারা শেষ দিচ্ছি আমি। নাজারা শেষ দেওয়ার পরে মানে এখন হ্যাডজেটে ওঠার মানে প্রোগ্রামে আছে, কিন্তু ওই টাকা পয়সার অভাবে আমি আর দিতে পারতেছি না। আচ্ছা, মানে ওর বাবা নাই, বুঝতে পারছি। বাবা যে মারা গেছে 4 মাসের কারণে। আপনার বয়স কত? আমার বয়স প্রায় তো প্রায় 22-23 হয়ে গেছে। আচ্ছা, আপনার একটা ছেলে বাচ্চা আছে, আপনার হাজবেন্ড হচ্ছে মারা গেছে না? এখন মারা গেছে। আচ্ছা, আপনার বাবা মার দিক থেকে কেউ নাই? আছে, ওরা আছে, সংসার নিয়ে গার্জেন নিয়ে ছেলে মেয়েরা আছে, ওরা আর কতটুকু দেবে। আপনি পৃথক থাকেন আপনার বাচ্চাকে নিয়ে? আমি আলাদা একটা বাসা ভাড়া নিয়ে থাকি বাচ্চাটাকে নিয়ে শুধু। আপনি এমনিতে কি করেন? এমনিতে একটা বাসা বাড়িতে কাজ করি, আর একটা আন্টির পাশে মানে সেলাই মেশিন, ওনার এখানে একটু কাজ করি। এগুলো দিয়ে কোনো মতো চলতাম। এখন আপনি হচ্ছে কিছু লেখাপড়া জানেন? আমি হালকা পাতলা কিছু জানি। নামাজ তো পড়েন অবশ্যই, যেহেতু বাচ্চারা মাদ্রাসায় দিচ্ছেন। অবশ্য করবো, এখন দেখা গেছে টাকা পয়সার অভাবে, আর্থিক অবস্থার কারণে আমি বাচ্চারাও কিছু করতে পারতেছি না, নিজেও না। বলছিলাম নামাজ পড়া হয়নি। হ্যাঁ। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে নিই আগে দর্শকের কাছে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট আপুটি হচ্ছে বিবাহিত। তবে ওনার প্রতিবেদনে আসার কারণ আছে। কারণটা হচ্ছে ওনার হাজবেন্ড হচ্ছে নাই, মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার একটা বাচ্চা আছে, উনি চাচ্ছে বাচ্চাটাকে একটু দিন শিক্ষায় প্রতিষ্ঠিত করতে। তো ওনার বাচ্চা হচ্ছে নাজরা শেষ করতে, মানে হেফজ নিবে আর কি। তো এমতো অবস্থায় ওনার হচ্ছে আর্থিক সংকট। এখন উনি চাচ্ছে এমন একটা মানুষ, যে কেউ হয়তো বা সহযোগিতা করলে 2-4 দিন করবে, তো এটার চাইতে ভালো একটা মানুষ যদি পায়, তার পাশে দাঁড়াই যায়। বাচ্চার জন্য উনি দ্বিতীয়বার সংসার করবে যদি অমন ভালো মানুষ পায় আর কি। যদি যেগুলা হুম। কথা বলছে বাস্তবতা হয়ে থাকে তাহলে ভালো উদ্যোগ। এখন কথা হচ্ছে এটা, আপনি যে কথাগুলা বলছেন এটার সাথে বাস্তব কতটুকু মিল আছে? বাস্তবতা আমার সাথে মিল আছে। কথা বলতে চাই আমার বাচ্চার সাথে, অবশ্যই দেখ কথা বলতে পারবে। আমার বাচ্চার মুখে যদি কোনো কোরআন তালাওয়াত কোনো কিছু যদি জানতে চায়, শুনতে চায়, অবশ্যই তাও পারবো। অনেকে তো দেখা গেছে যে হয়তো বিশ্বাস করে না, যে তুমি কোরআন তালাওয়াত করে দেখাও কিংবা একটু কিছু একটা আমারে শোনাও, তাহলে বিশ্বাস করবো। হ্যাঁ, অবশ্যই তাও পারবো, তাতে আমার সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনার বিষয়টা একটু বুঝতে পারলাম। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি একটা বাচ্চার আছে, তো হেফজের পরে কেউ যদি পরীক্ষা স্বরূপ বাচ্চার কাছ থেকে কিছু শুনতে চান সেটাও শুনতে পারবেন। এখন আমি হচ্ছে আপুটির হ্যাঁ। নাম ঠিকানা নিতে পারি না এই কমিউনিটি গাইডলাইনের কারণে। তো যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। ওনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মানুষ পাওয়া,
এটার জন্য আর কি উনি আসছে। তো আপু আপনি হচ্ছে ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক বেশি বেশি দিবেন, শেয়ার টেয়ার দিবেন আর কি, যাতে বেশি মানুষে দেখতে পারে। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট করে আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।